আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইল থেকে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমি দিলা আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখুন, রাতের বেলাতে আমার হালকা পাতলা কিছু বাজার আমার ছেলে নিয়ে আসলো। বাজারগুলাই বন্ধুরা গুছিয়ে নিব আপনাদের সাথে, আর তাই শেয়ার করলাম। এই যে দেখুন, ভিডিওর মাঝখানে আমার বুড়িটা চলে এসেছে। ক্যামেরাটা অন করা দেখলেই উনি আর যেখানেই থাকুক চলে আসবে। রাতেই শাকটা বেছে রেখে দেব আমি, যেহেতু আগামীকাল সকালবেলা রান্না করব এটা, তাই শাকটা আমি রাতেই বেছে রেখে দিচ্ছি। যতটুকু পারি ছোট বাচ্চা নিয়ে কাজ গুছিয়ে রাখার চেষ্টা করে হাতে সময় পেলেই। তো শাকটাও বেছে রেখে দিব বন্ধুরা আমি, যেন সকালে আমার কাজে অনেকটাই আর কি সহজ হয়ে যায়। মরিচটাও বেছে রেখে দেব। এর পর্যন্ত এই যে বন্ধুরা দেখুন, আমি চলে আসলাম আর কি পরদিন দুপুরে আর কি দুপুরবেলা রান্নাতে চলে আসছি। যেহেতু 2টার মধ্যে আমার বাচ্চারা চলে আসে পড়তে, আপনারা হয়তো আগের ভিডিওতে সবাইকে বলেছিলাম যে আমি কিছু স্টুডেন্ট পড়াই। তো এই যে আমি চলে আসলাম, তার আগে আমাকে রান্না শেষ করতে হয়, খুব তাড়াহুড়া করে বন্ধুরা রান্নাটা শেষ করতে হয় আর কি। তো দুপুরে আজকে রান্না করব ট্যাংরা মাছ, আর সেই রাতে যে শাক বেছে রেখেছিলাম আমি, শাকটা ভাজি করে নেব, আর একটু ডাউল রান্না করে নেব। জানি না কতটুকু ক্যামেরায় আপনাদের তা তুলে ধরতে পারবো, কারণ বললাম খুব ব্যস্ত থাকতে হয়। এরপরে আছে আমার এক পাকনা বুড়ি, তো ওর জন্য তো কোনো কাজই সুস্থভাবে করে উঠতে পারি না। তো চুলায় মাছ দিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে এই পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই, তো অনুরোধ বলতে পারেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন, যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান, আর আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও খুব ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেন। তো দেখুন, আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, আর পাশের চুলাতেই আমি বসিয়ে দিব তরকারি। তো ওই ফাঁকে রান্না হচ্ছে বন্ধুরা, আমি চলে এসেছি। যে গোসল করে কাপড়টা মেলতে পারছিলাম না, এখন কাপড়টা আর কি মেলে দিব। তো কাপড় মেলে দিয়ে আমি আর কি আবারও হয়তো আমার চুলার পাশে যেতে হবে। মেয়েটাকে গোসল করিয়ে দিয়েছি, ওর গোসলটাও শেষ। যখন যেভাবে আর কি সময় পাই, আমি জানি না আমার ভিডিওটা আপনারা ভালোবাসবেন কিনা, ভালো লাগবে কিনা, কারণ আমি গুছিয়ে কাজ করতে পারি না চাইলেও। তো এই যে দেখুন, চলে এসেছি আবারও চুলার পরে, শাকটা দিয়ে দিলাম আমি। শাকটা ভাজি হচ্ছে, ওর পাশে তরকারিটাও হয়তো হওয়ার পর্যায়ে অনেকটাই। তো এর মধ্যে আরও যে কতবার আমার মেয়ের কাছে যেতে হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই হয়তো ওভাবে আপনারা আমার সাজানো ভিডিও পাবেন না। আসলে এমনিতেও নতুন আমি ইউটিউবে, আর চ্যানেলটাও আমার নতুন, তো কথা কিভাবে গুছিয়ে বলতে হয় আমি অতটাও বুঝে উঠতে পারিনি। তো বন্ধুরা আমার রান্নায় যে শেষ, দেখুন ডাউলটা অফ ক্যামেরাতেই রান্না করে নিতে হয়েছে, দেখাতে পারি নাই। আজকের দুপুরের মেনু এটাই। তো কথা গুছিয়ে বলতে গেলে আসলে অনেকটা ঠান্ডা মেজাজি, ঠান্ডা সময়ের দরকার হয়। আমি কথা ওইভাবে গুছিয়ে বলতে না পারার কারণে যদি আমার কথার মাঝখানে কোথাও আপনাদের একটুও খারাপ লেগে থাকে, প্লিজ বাজে কমেন্ট না করে বন্ধুরা আমাকে প্লিজ ক্ষমা করে দিয়েন, আর কথার ভুল হইতেই পারে। তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।